বানিয়েছেন। ঈসা বলল আর একটা উত্তর দিতে হবে। বলে হ্যাঁ। বলে শোনো, এই পৃথিবীর সমস্ত নারী পুরুষের মা যিনি, তার নামটা কি বলো? ওরা বলল নাম হলো তার হাওয়া। কি নাম বললাম? হাওয়া। হাওয়া তাম দুনিয়ার নারী পুরুষের মা, জগৎ জননী যিনি, এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের বিবি হয়ে সংসার করেছেন তিনি 1000 বছরের মতো। আল্লাহ প্রতিবার দুটো করে বাচ্চা দিয়েছেন। হাওয়ার গর্ভ থেকে 360 বার তার বাচ্চা হয়েছে। খবর বললাম 360 বার, প্রত্যেকবার দুটো করে বাচ্চা হয়েছে। একেবারে শেষ বেলা একটা বাচ্চা হয়েছিল। মোট 619টা বাচ্চা জন্ম দিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের দেশের মেয়েদের যদি 3-4টে বাচ্চা হয়, সবটা আগে খাওয়া মতন হয়, ঠিক কি না? নাক বেঁকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে। ওজন ছিল বিয়ের সময় 52 কেজি, বাচ্চা 3টে হয়েছে, এখন ওজন হয়েছে 27 কেজি। ঝড়িয়ে হাওয়া আসলে মাঝে মাঝে উড়ে যায়। মাথার চুল হাফ হয়ে গেছে, চেহারা সৌন্দর্য লো পাওয়ার হয়ে গেছে। মিন্টু বলে কি মুসিবতে পড়েছি, ওরে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার মতো নাই। রাস্তায় জিজ্ঞাসা করে ও তোমার মা নাকে, মাঝে মাঝে এরকম জিজ্ঞাসা করে, কারণ সে বউ মতো লাগ দেখায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 বার তিনি গর্ভবতী হয়েছেন আর 619টি বাচ্চা জন্ম দিয়েছিলেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি বললেন এ হাওয়া, বাপের নাম কি একটু বলো? বলে হাওয়ার তো বাপ নেই। বলে তার মার নাম কি বলো? কার পেটেতে হাওয়া জন্ম নিয়েছিল? বলে ওর মারও তো কোনো সন্ধান নেই। ঈসা বললেন যে মেয়ে ছেলেটার বাপ নেই, মা নেই, বিনা বাপে বিনা মায়ে হয়। আমার তো মা আছে, শুধু বাপ নেই। তাহলে আল্লাহ আমারে বানাতে পারবি কিনে বলে যাও ভাই। ওরা বলে সর্বনাশ, এর সঙ্গে আর কথা বলা যাবে না। এর সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত আমাদের সব লাজবাব করে দেবে। নবীদের স্পেশাল আসমানি জ্ঞান দেয়া হতো, যে জ্ঞান অন্য কোন মানুষের হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমানে আর নবী নাই, সে জ্ঞান পায় পৃথিবীতে ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল আলাইহিস সালাম 33 বছর নবী হয়ে দিনের দাওয়াত দিলেন মিশর এবং সিরিয়ায়। 9টা লোক কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মনের দুঃখে আমার আল্লাহর কাছে দাবি করে বলেছিল, আল্লাহ, আমি ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে শুনলাম আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন, সব নবীদের থেকে তার মর্যাদা সম্মান বেশি হবে এবং হাসরের মাঠে তার উম্মতেরা সব নবীর আগে বেহেশতে যাবে। আয় আল্লাহ, আপনার কাছে আমার দাবি, আমার নামটা নবীর খাতায় চিকে দিয়ে দিন, কেটে দিন। আখির জামানার পয়গম্বরের উম্মত আমাকে বানিয়ে নিন। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হলে মর্যাদা বেশি পাওয়া যাবে। সূর্যের রৌদ্রে কিয়ামতের মাঠে দগ্ধীভূত হতে হবে না। উম্মতে মুহাম্মাদের আগে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সেই উম্মত আমাকে বানিয়ে দিন, নবীর খাতায় নামটা চিকে দিয়ে কেটে দেন। ঈসা আলাইহিস সালামের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তাই শত্রুদের কবল থেকে আল্লাহ জিবরিল আমিন মারফত তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে রেখেছেন। পৃথিবীর শেষ বেলায় দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে ধূলিসাৎ করার জন্য আল্লাহ জিবরিল আমিন মারফত আবার তাকে কাবা শরীফের ছাদের উপরে নামিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে ছাদের উপরে, আসমান থেকে এসে নামবেন কাবা ছাদের উপরে। সাধারণ মানুষের সিঁড়ি লাগিয়ে দেবেন, মই লাগিয়ে দেবেন। একটা লোক দেখছি ছাদের উপরে ঘুরছে, নামার তো পথ নাই, কারণ কাবা শরীফের ছাদের কোনো সিঁড়ি টিড়ি মইটই নাই। একটা ঘর, একতলা ঘর। আমাদের দেশের 3তলা ঘরের থেকে উঁচু, বুঝতে পেরেছেন? আমাদের দেশের 3তলা ঘরের থেকে উঁচু, একতলা একটা ঘর। সেই ঘরটা ছাদের উপরে ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দেয়া হবে। সিঁড়ি লাগানো হবে দেওয়ালের গায়ে, সিঁড়ি দিয়ে নেমে আসবেন তিনি। কাবা শরীফ তওয়াফ করবেন 7 বার, জমজম করে পানি পান করবেন, সাফা মারওয়া সাই করবেন 7 বার। তারপর জনগণকে বলবেন আপনারা কেমন আছেন বলুন। সাধারণত জিজ্ঞাসা করবেন মান আনতা মা ইসমুকা, উনি বলবেন আনা ইবনে মরিয়ম, আমি হলাম মরিয়মের বেটা, ইসমি ঈসা রুহুল্লাহ, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছেন আমার কবরের পাশে বনী ইসরাইল কওমের শেষ নবীর কবর হবে, নাম হলো তার ঈসা। আজ মদিনায় গেলে দেখা যায় হাজী সাহেব যারা হজ করে এসেছেন, নবীর কবরের পায়ের দিকে একটা মানুষের কবরের জায়গা এখনো খালি, ওখানে ঈসা রুহুল্লাহ ঘুমাবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী যে তত্ত্বগুলো দিল বাস্তবে সব প্রমাণ হতে যাচ্ছে, রূপায়িত হতে যাচ্ছে। দুনিয়ার মানুষেরা মাঝে মাঝে তত্ত্ব দেয় যার মাথা মন্দ নাই। আল্লাহ রাসূল বললেন, ঈসা জিজ্ঞাসা করবেন আপনারা কেমন আছেন? সকলে বলবেন আমরা আছি ভালো। তবে একটা দুশ্চিন্তায় আছি। বলে কেন? বলে একটা শত্রু আসছে কাবা ধুলিসাৎ করতে, নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। কপালে তার আরবি ভাষায় লেখা থাকবে কাফেরে, আরবিতে কাফেরে এই শব্দটা লেখা থাকবে। সেন্ট্রাল বাক্য করলে হয় কাফের। একটা চোখখানা থাকবে তার। এগুলো হলো সিনটাম নবীজি বলে দিয়েছেন যাতে বেঈমান হয়ে জাহান্নামে না হও। ও তোমাকে যদি জাহান্নামে ফেলে দেয় জাহান্নামে পড়ো, জাহান্নামটাই তোমার জন্য জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা সাল্লাম বললেন কাবা ধৈর্য করবে? বলে হ্যাঁ। বলে ইযহাবি আকি চল, আমি তার সঙ্গে মোকাবেলা করব। ঈসা সাল্লাম উদ্দীপনা সাহস নিয়ে জনগণকে সাথে করে নিয়ে দাজ্জালের খোঁজ করতে বেরিয়ে যাবে। মক্কা মুআজ্জামার অনতি দূরে কিছু দূরে আসার পরে দাজ্জালের সঙ্গে দেখা হবে। কোটি কোটি মানুষ দাজ্জালের পিছনে উলঙ্গ ন্যাংট হয়ে নাচতে নাচতে খোদা বলতে বলতে গান শুনতে শুনতে আসে। দাজ্জালের সঙ্গে ঈসা নবীর যেই দেখা হয়ে যাবে, দাজ্জাল ঈসা সাল্লামকে দেখে একটু থমকে যে থর থর করে কাঁপতে শুরু করে দেবে। কারণ শত্রুরে দেখলে কাঁপে কিনা। জঙ্গলে যান, বাঘের সঙ্গে যদি সামনাসামনি দেখা হয় কাঁপবে না, মেজাজ গরম করে দাঁড়িয়ে থাকবে। হাতাশ টেক সুন্দরবনের হেড অফ দি ডিপার্টমেন্ট, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, একটু গফুলিয়ে চোখ মোটা মোটা করে আমার মতো মৌলবীর দিকে যদি তাকায়, আর আমি মৌলবী যদি খালি হাতে দাঁড়িয়ে থাকি, কাঁপবো কিনা বলুন? কোন দিকে কাত হয়ে পড়বো তার ঠিক ঠিকানা নাই। কারণ ও যে আমার শত্রু, প্রাণনাশক। দাজ্জাল থরথর করে কাঁপতে শুরু করবে। জনগণ বলে খোদা একটা লোক দেখে কাঁপছো কেন? এই তো কিছুদিন আগে এক বড় বীর যোদ্ধাকে শেষ করে দিলে, তোমার ক্ষমতা বেশি, একেও তুমি শেষ করো। ইজ্জত পাওয়া রক্ষা করতে যে, জনগণকে খুশি করতে যে ঈসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করবে। লড়াইতে ঈসা আলাইহিস সালাম জয়ী হবে, দাজ্জাল পৃথিবী থেকে চিরতরে শেষ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত লোক বিভ্রান্ত হয়ে যাবে। দাজ্জালের পিছনে যারা ছিল তারাও বিভ্রান্ত হবে। খোদা মরে গেছে। এতদিন খোদা বলছিলাম, খোদা তো শেষ। হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন আপনি কে? উনি বলেন আনা ইবনে মরিয়ম, আমি হলাম মরিয়মের বেটা, বিনা বাপে পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছি 33 বছর কাল। আল্লাহ চোখের পানি কবুল করে আমাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন, আজ তোমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। সমস্ত মানুষ তখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, শুনুন, আপনি যাত্রার মতো যখন আমাদের বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, তাহলে আপনি এই সৌদি দেশের রাষ্ট্রনেতা হয়ে যান। আপনার নেতৃত্ব আমরা মেনে চলবো। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন ঈসা আলাইহিস সালাম 47 বছর তিনি হায়াতে বেঁচে থাকবেন, বিয়ে করবেন, সন্তানাদি হবে, সৌদি দেশে রাষ্ট্র পরিচালনা করবেন। আর এই যুগের বিজ্ঞানীদের মগজে ঘুণ পোকা লেগেছে, বলে আর 2 বছর পরে দুনিয়া ধ্বংস হবে। ঈসা বেঁচে থাকবে 47 বছর, রাজত্ব চালাবেন সৌদি দেশে, বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে তার কয়েকটা। আর এদের মগজে কি উই পোকা লাগলো? এরা বলছে আর বাঁচবে মাত্র 2 বছর, 2012 আসলে কাজ কমপ্লিট। মুসলমান ভাই আমার, আল্লাহ বলছেন দুনিয়া ধ্বংস করবো যেদিন, সেদিন আমি ইসরাফিলকে দিয়ে সিংহায় ফুৎকার করিয়ে পৃথিবী ওলট পালট করিয়ে দেব। যত মানুষ কবরে আছে তারাও সেদিন উঠবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ কোরআনে বলেছেন যারা কবরে আছে তারাও কবর থেকে উঠবে। আর দুনিয়ায় যারা আছে, ইসরাফিলের সিংহার ফুৎকারে আর সূর্যের প্রখর রৌদ্রতে যে মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে সব কমপ্লিট হয়ে যাবে। সব যখন মারা যাবে, আল্লাহ হযরত আজরাইলকে ডেকে বলেন, আজরাইল, সমস্ত সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব তোমাকে দিয়েছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ চাখাবে তুমি। আজরাইল, সব সৃষ্টির প্রাণ নাশ করেছো। আজরাইল বলবেন না আমি আর রব্বি হাম। আল্লাহ বলেন আমার ফেরেশতাদের। আজরাইল বলবেন জিবরিলেরও মরণ করেছি, মিকাইলের মরণ করেছি, ইসরাফিলের মরণ করেছি, রুমাতের মরণ করেছি, মালিকের মরণ করেছি, যত নামী দামি প্রশ্ন ছিল সব প্রাণ নাশ করে দিয়েছি। আল্লাহ বলবেন তাহলে এখন বর্তমানে কে আছে বলো? আজরাইল বলেন আল্লাহ তুমি আছো আর আমি আছি। মুসা নবী আলাইহিস সালাম কবরে শুয়ে পড়েছেন। কবর বড় হলো না ছোট হলো দেখানোর জন্য 4 জন ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে।
তারা একটু ফিসফিস করে কথা বলছে। মুসা নবী কবরের ওপারে আর চারজন এপারে। ডেকে বলল, ভাই তোমাদের সঙ্গী হয়ে একসঙ্গে কাজ করলাম, একজন মানুষ মারা গেছে, তার কবর খুঁড়ছিলে দেখে আমিও তোমাদের সঙ্গে লেগে গেলাম। আর যুক্তি করছো তোমরা চারজন আলাদা, আর আমার এখানে এপারে রেখে দিলে। যে আলোচনা করতে হয় আমাকে নিয়ে পাঁচজন করো। ওরা বলল, ভাই আমরা কি ফিসফাস করে বলছি, তুমি বুঝতে পেরেছো? বলে, না মহা। বলে, তাহলে এপারে এসো, তোমার সঙ্গে আমরা একসঙ্গে পাঁচজন যুক্তি করি। মুসা নবী কাছের কাছে এসে গেল। চারজন বলছে, আমরা ফিসফাস করে কি বলছিলাম আপনি কি শুনবেন? বলে, পাঁচজন যখন একসঙ্গে কাজ করছি তাহলে কেন শুনবো না? বলে, এই যে কবর আমরা করেছি, একজন ব্যক্তিকে আমরা দাফন করবে এই কবরে, কিন্তু কবর খোঁড়ার পর আমাদের মনে মনে ধারণা হচ্ছে কবর বোধহয় ছোট হয়ে গেছে, লাশ বোধহয় ধরবে না। লাশ নিয়ে এসে কবর দিতে দিয়ে আবার কবর বাড়তি করে খুঁড়তে হবে নাকি? তাই আমরা একটু ফিসফাস করে বলছিলাম। মুসা নবী বলছেন, তাহলে ধারণায় যদি কবর ছোট হয় তো বড় করে খুঁড়িয়ে নেওয়া ভালো। ওরা বলছে, আমরা ফিসফাস করে কি বলছিলাম সেটা কি শুনবে? বলে, বলো। বলে, যে লোকটাকে দাফন করবো, লোকটা হাইটে দৈর্ঘ্য প্রস্থে প্রায় ঠিক আপনাদের মতো এইরকম দেখতে, ঠিক আপনারই মতো এইরকম দেখতে। তা আমরা আলোচনা করে বলছিলাম সেই লাশ কোথায় রয়েছে সেখানে যেতে হবে, আবার সেখান থেকে মাপ নিয়ে এসে এখানে কবরে আবার মাপ দিতে হবে, অনেক সময়ের ব্যাপার। তুমি একটুখানি কবরে শুয়ে যদি মাপটা দেখিয়ে দিতে তাহলে বড় ভালো হতো, তাহলে বড় ছোট আমরা সব ঠিক করে নিতে পারতাম, আমাদের দূরের পথ আর কষ্ট করে যাওয়ার দরকার হতো না। মুসা নবী বলছেন, আমার দিকে ফিরে এই কথা বলছিলে ফিসফাস করে? বলে, হ্যাঁ। বলে, তোমাদের আর কষ্ট করে দূরে যেতে হবে না মাপ নিতে, আমি শুয়ে দেখিয়ে দিচ্ছি বড় ছোট কেমন হয়েছে, দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চারজন, এরা সব ফেরেশতা, এরা সব ফেরেশতা। পয়গম্বর বলছে, ভাই দেখো ছোট বড় কেমন হলো দেখে নাও। পয়গম্বর কবরের ভিতরে শুয়ে পড়ে মাপটা দেখাচ্ছে, দেখে বলছেন, ভাইরা দেখো ঠিক হলো না ছোট হলো না বড় হলো? আমার আল্লাহ ডেকে বলে, আজরাইল উপরে উঠে গেলে কিন্তু ওর প্রাণ নাশ করা মুশকিল হবে। ওই যে শুয়ে পড়ে মাপ দেখাচ্ছে, ওই শুয়ে পড়া থাকা অবস্থায় একটু চাবি মোড়া দাও, কারণ আমার জালালি কদরের পয়গম্বর ফেলে উঠলে কিন্তু চরম বিপদ ঘটবে তোমার জন্য। একদিন মরণের কথা বলতে যে এক গালে চড় খেয়েছো তুমি, আবার কোনদিন যদি মরণের কথা বলতে যাও আর একটা গালও বাদ দেবে না তোমার। ও আমার জালালি কদরের পয়গম্বর, আমার পয়গম্বরের হাতে যদি চড় খেতে না চাও মারের কথা বলতে যে, তাহলে কবরে যে শুয়ে পড়ে মাপ দেখাচ্ছে ওই শুয়ে থাকা অবস্থায় একটু চাবি মোড়া দাও। হযরত আজরাইল আল্লাহর হুকুম তামিল করেছিল না করেনি? ওয়া মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলা যাবেন একটু আল্লাহু আকবার? এই ছেলে একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার? আল্লাহ বলছেন, আমার ফেরেশতাদের আমি এমন সাসে এমন কোয়ালিটিতে এমন ধাসে বানিয়েছি, ওরা লাভ হলো কি লস হলো তাও পর্যন্ত দেখতে চায় না। আমি যখন যেটা বলি সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ হবে কিনা, কোন কাজ করলে লস হবে এমনটা যদি বুঝি ও কাজ করব, ও কাজে যাব, কষ্ট হবে পরিশ্রম হবে লাভ পাবো না ও কাজ করব না। ফেরেশতারা লাভ লস কিছু বোঝে না, আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ যে হুকুম করলেন সঙ্গে সঙ্গে আজরাইল চাবি মোড়া দিল। মুসা নবী আর ঠেলে ওঠার সুযোগ পেল না, কবরে মাপ দেখাতে যে কমপ্লিট হয়ে গেল। আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদের দিয়ে আমার পয়গম্বরের কবর বানিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কবরে পয়গম্বরকে রাখবো বলে। উপরে দাঁড়িয়েছিল যারা, দেখে বলে, ভাই কবরে শুয়ে মাপ দেখাচ্ছেন, কবরটা আপনার নজরে কেমন লাগছে? বলে, আমি বহু, আমার তো মরণ হবে, মরণের পরে আল্লাহ কবে কিয়ামত করবে, দুনিয়া ধ্বংস করবে জানি না, ততদিন তো কবরে সবাইকে থাকতে হবে। তবে আমার মরণের পর এইরকম একটা কবর যদি আমার নসিবে যুক্ত, তাহলে আমি বড় আনন্দের সঙ্গে কবরে থাকার সুযোগ পেতাম।
আল্লাহ বলে পয়গম্বরে কবর যখন তোর পছন্দ হয়েছে, এই কবরই তোর জন্যই বরাদ্দ করেছি, জনম জনম কিয়ামত পর্যন্ত কবরে ঘুমিয়ে থাক। জোরে বলুন একটু সুবহান। ফেরেশতারা বাকি কাজ করে দিয়ে দিল। কবরের উপরে আমরা যেমন লাশ সইয়ে দিয়ে বাঁশবাকারি মাটি টাটি দেই, ফেরেশতারা সব দিয়ে দিল। আমার আল্লাহ ডেকে বলছে, মুসা কবরে শুয়ে পড়ে একটু মাপ দেখালে ওঠার সময় আমার ফেরেশতা আজরাইল তোমার আর দেয়নি, তোমার চাবি মারা দিয়ে জনম জনম বিদায় করে দিয়েছে। ওই অল্প সময়ের ভিতরে তোমার যে কবরে মরণ হলো, তোমার কি কোনো কষ্ট হয়েছে নাকি? শুয়ে পড়লে আর উঠতে পারলে না, তার ভিতরে তোমার কাজ কমপ্লিট করা হলো, এতে কি তোমার কোনো কষ্ট টষ্ট হয়েছে নাকি? মুসা নবী ফপিয়ে বলে, আল্লাহ একটা জীবন্ত চতুষ্পদ জন্তু জবাই না করে ধারালো ছুরি দিয়ে তার গায়ের চামড়া টুক 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 করে গোশতের থেকে যদি ছাড়িয়ে নেওয়া হয়, জবাই না করে দাঁড়িয়ে আছে একটা চতুষ্পদ জন্তু, গরু হোক, ছাগল হোক, উট হোক, ভেড়া হোক, দুম্বা হোক, এই চতুষ্পদ জন্তু জবাই না করে জীবন্ত অবস্থায় ধারালো ছুরির মতো দিয়ে দিই গোশতের থেকে চামড়াটা যদি ছাড়িয়ে নেওয়া হয়, গোশত আলাদা চামড়া আলাদা করে যদি ছাড়িয়ে নেওয়া হয়, ওই চতুষ্পদ জন্তুর যেমন কষ্ট হয়, যন্ত্রণা ব্যথা হয়, তার থেকে বেশি ব্যথা, বেশি যন্ত্রণা ওই কবরের ভিতরে মাপ দেখাতে যে আমি মুসা আমার হয়েছে। আল্লাহর একজন জালালি কদরের পয়গম্বর, তিনি ডেকে বলে, আল্লাহ একটা ডানাওয়ালা পাখি, এই পাখিটার প্রাণ নাশ না করে, জবাই না করে তার পালক পাখনাগুলো গায়ের থেকে যদি টেনে টেনে ছাড়ানো হয়, আয় আল্লাহ তার যেমন কষ্ট হয়, তারপর আবার চামড়াটা যদি তার গায়ের থেকে টেনে টেনে জীবন্ত অবস্থায় ছেড়া হয়, ওই পাখিটার, ওই মুরগিটার, ওই হাঁসটার যেমন দেহে বেদনা ব্যথা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট আমি মুসা আমার হয়েছে। তাহলে পয়গম্বর রেহাই পাইনি, আমাদের কি এমনি এমনি ঘুম হবে নাকি? আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ যত পারেন মরণের কষ্ট আমাকে দিন, আমার উম্মতের মরণের সময় যেন কষ্ট দেবেন না। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে মায়েশাতুল হুমায়রা বিশ্ব নবী মাথাটা যখন নিজের উপরে শুয়ে রেখে নবীজির এই যন্ত্রণাটা উপভোগ করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কন্যা, যার নাম হযরতে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, নবী ইন্তেকালের 4 মাস আগে থেকে মায়েশার ঘরে তিনি বিশ্রামের সুযোগ পেয়েছিলেন। যদিও 9টি স্ত্রী ছিল নবীজির। কটা? 9টা স্ত্রী। কারো নাম আয়েশা, কারো নাম হাফসা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম যায়েদা বিনতে জাহাস, কারো নাম যায়না বিনতে খুজাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া, কারো নাম খাদিজা। রাসূলের টোটাল স্ত্রী সংখ্যা ছিল 13টি। কটি? মক্কার জমিন স্ত্রী ছিল একটি। 25টি বছর কাল নবীজিকে সেবা করার দায়িত্ব পালন করেছেন একাকিনী। পৃথিবীতে 4 জন নারীকে আল্লাহ বিশ্ব সুন্দরীর খেতাব দান করেছেন। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কজন? এই পৃথিবীতে 4 জন নারী, 4টি মেয়ে বিশ্ব সুন্দরীর খেতাব পেয়েছে। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন মেয়ে এই 4 জন নারীর রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘিসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। এই 4 জন নারী হলো পৃথিবীতে বিরল প্রকৃতির বিশ্ব সুন্দরী। একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে বলুন, ভালো না খারাপ? জান্নাতে পেশাব ঘর কটা আছে? পায়খানা ঘর? জান্নাতে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, ময়লা ফেলার জন্য কোনো ডাস্টবিন ড্রামও নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জান্নাত এমন পবিত্র জায়গা, সেখানে কোনো নাপাকের লেশ মাত্র থাকবে না, শুধু পবিত্র আর পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ।
পিকনিক স্পট, গার্ডেন, বাগান, নহর, খাল আর বিল্ডিং আল্লাহ বানিয়ে রেখেছেন। লাল রঙের বিল্ডিং, সবুজ রঙের বিল্ডিং, নীল রঙের বিল্ডিং, হলুদ রঙের বিল্ডিং, কালো রঙের বিল্ডিং, সাদা রঙের বিল্ডিং, গোলাপি রঙের বিল্ডিং, বাদামি রঙের বিল্ডিং। মানুষ যত ধরনের কালার রং বানাতে পেরেছে তার থেকে হাজারো কালার আল্লাহ বেশি বানিয়ে একা কালারের বিল্ডিং শুধু লাইনে সাজিয়ে রেখেছে। আমাদের কলকাতা রাজারহাট নিউ টাউনের বিল্ডিং এর মতো। রাজারহাটে গেছেন তো নাকি? ওখানে যেমন বিল্ডিং দেখছেন